নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজ একটা নিরামিষ রেসিপি আমি করে দেখাবো। আজকের রেসিপিটা অত্যন্ত সুস্বাদু এবং সহজেই তৈরি করা যায়। নিরামিষ দিনে এইসব রেসিপি থাকলে আর কিছু পদের প্রয়োজনই পড়ে না, একটা পদ দিয়েই কিন্তু আমরা খেয়ে নিতে পারি। আর পোস্ত তো আমরা খুবই ভালোবাসি বাঙালিরা, তবে পোস্ত দিয়েই একটু অন্যরকমভাবে এই রেসিপিটা করে দেখাচ্ছি। এই একটা পদ দিয়েই কিন্তু দুপুরের খাবারটা আপনারা সেরে নিতে পারবেন এইভাবে যদি করেন। তো প্রথমেই আমি কিছু বড়ি, আর এখন নতুন বড়ি কিন্তু দিয়ে করলে কিন্তু পোস্তর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, বেড়ে যায়। তাই আমি প্রথমে কিছু বড়ি ভেজে তুলে রাখলাম। বড়িগুলো খুব একটা বেশি লাল লাল করবো না, মিডিয়াম আর কি ভাবে ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেল। এবার ওতে আমি একটু অল্প পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য। এবার এর মধ্যে আমি বেগুন আর আলু একসঙ্গে কেটে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই বেগুন আর আলুটাকে কিন্তু আমাকে ভালো করে কষাতে হবে, কারণ বেগুন আর আলু, এখন আলুটা কাঁচা আর বেগুনটা যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু যে পোস্তটা হবে সেটা কিন্তু স্বাদটা খুব একটা ভালো হবে না। তার জন্য এটাকে আমাকে খুব ভালো করে একদম ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় আমি কিছু টমেটো দিলাম, তাতে স্বাদটা কিন্তু বেশ বাড়ায়। পোস্ততে টমেটো দিলে বেশ ভালোই লাগে খেতে। তো আমি এতে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। এবার স্বাদ মতন লবণ, আর আমি একটু লবণটা বেশি দিলাম কারণ রেসিপিটা আমি একটু ঝোলঝোল টাইপের করব, তার জন্য একটু বেশি দিলাম। আর অল্প সামান্য একটু হলুদ দিলাম। হলুদটা আপনারা স্কিপ করতেও পারেন, আমি এখানে দিয়েছি, আপনারা স্কিপ করতেও পারেন। তো দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব, ভালো করে ভাজবো এটা। এই রেসিপিতে খুব একটা বেশি তেল মশলা প্রয়োজন পড়ে না, খুব অল্প সময়ে খুব ভালো একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে যায়। তো এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এবার আমি পোস্ত বেটে নেব। তার জন্যে মিক্সির বাটিতে একটু পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেবো। আমি একটু ঝাল ঝাল করবো আজকে পোস্তটা, তার জন্যে প্রথমেই 3টে কাঁচা লঙ্কা ওখানেও ফোড়নের জন্য দিয়েছিলাম, এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দেখুন পোস্তটা আমি বাটা হয়ে গেছে, আমি পেস্ট করে নিয়েছি। এবার এদিকে পোস্তটা বাটতে বাটতে এদিকে আমার একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে কষানো হয়েছে কিনা। দেখুন অনেকটাই হেজে গেছে আলুগুলো এবং বেগুনগুলো। এবার এই সময় একটু ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এটাতে জল ঢেলে দেবো। তো জল দিয়ে এবার কিন্তু আমাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে এবার রাখতে হবে। তো ঢাকা দিয়ে আমি মোটামুটি 10-15 মিনিট মতন এখন ফুটিয়ে নেব ভালোভাবে, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। দেখুন 10-15 মিনিট পরেই আমি ফিরে এলাম, তো মোটামুটি হয়ে গেছে। আর এই সময় কিন্তু আমি বড়িগুলো দিলাম, তখন আমি বড়িটা দিইনি, কারণ বড়িটা তখন দিলে কিন্তু ভেঙে যেত। এখন নতুন বড়ি বেশিক্ষণ কিন্তু ফোটালে চলবে না, নাহলে ভেঙে যাবে। তো বড়িটা আমি এই টাইমে বড়িটা দিলাম। তো বড়িটা দিলে কিন্তু তরকারির স্বাদটা এতটাই বেড়ে যায়, তার মানে বড়ির গন্ধে তরকারিটা একদম মোহমোহ করে, এত ভালো লাগে খেতে এই সময় বড়ি দিলে। আর এই সময় কিন্তু আমি পোস্তটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি নাড়িয়ে বেশিক্ষণ না 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমার পোস্তটা রেডি হয়ে যাবে। 2-3 মিনিট মতন ফুটিয়ে নিয়ে আর একটু অল্প সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো, তাহলে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট। তো দেখুন ফুটতে আরম্ভ করেছে। এবার কিন্তু একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়েই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা, অবশ্যই জানাবেন, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো
আশা করি আপনারাও করে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো হয় রেসিপিটা, খুব সুন্দর হয়। নিরামিষ রান্না এইরকম খেতে তো খুবই ভালো লাগে। নিরামিষ দিনে এই একরকম পদ থাকলে কিন্তু আর কিচ্ছু লাগে না। আর এটা তো একটু ঝোল ঝোল রেখেছি, একরকম পদ দিয়েই সব ভাতটা খাওয়া হয়ে যাবে। তো আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আর ভালো যদি লাগে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী পর্বে আসছি। টাটা।